ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত নানান প্রতিবন্ধকতা পেরিয়ে দীর্ঘ ৩ মাস পর স্কুলে গেলে সহকর্মী এবং স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান তাকে। এ সময় অশ্রুসিক্ত নয়নে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মঙ্গলবার সকালে স্কুলে গেলে তাকে সাদরে বরণ করে নেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরা। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা জানালেন তাদের প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে যোগদান করায় যেন প্রাণ ফিরে পেয়েছে। শৃঙ্খলা ফেরার প্রত্যাশা প্রতিষ্ঠানটিতে। আমাদের প্রধান শিক্ষক ফিরে আসায় আমরা অনেক খুশি হয়েছি। এটার মাধ্যমে আমাদের স্কুল যেন প্রাণ ফিরে পেয়েছে। ম্যাম চলে যাওয়ার পর স্কুলটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছিল। আমরা আগে যেরকম ছিলাম সেটার থেকে আরও অনেক পিছিয়ে ছিলাম এবং ম্যাম আসার পর থেকে আশা করি আমরা আগের মতো এগিয়ে যেতে পারব। আমরা অত্যন্ত খুশি হয়েছি আমাদের প্রধান শিক্ষক যে আমাদের কাছে আবারও ফিরে এসেছেন। তার উপর যে ষড়যন্ত্র এবং অভিযোগ লাগানো হয়েছিল তা থেকে তিনি মুক্তি পেয়ে নির্দোষ প্রমাণিত হয়ে আমাদের কাছে আবারও ফিরে এসেছেন। আমরা এতদিন পর্যন্ত অনেক এই যে পরিবেশটা বিশৃঙ্খলা একটা পরিবেশ গেছে, টিচারেরা ঠিক মতো ক্লাসে যেত না, তাদের ইচ্ছে মতো ক্লাস করলো না করলে নাই, কখন দেরিতে যেত। ম্যাডাম থাকার সময় কখনো কিন্তু এরা এই ধরনের কোনো কাজ করতে পারে নাই। তো এখন আমরা আশাবাদী স্কুলের সার্বিক সুশৃঙ্খল পরিবেশটা আবার বজায় থাকবে। আমি চাই যে এই সময়টুকু এখানে পাই ওনাকে, স্কুলটা খুব ভালোভাবে চলবে, খুব সুন্দরভাবে চলবে। ওনার মতো একজন ডিসিপ্লিন মানুষ আমি এখানে আর পাই নাই। যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন ওনাকে দিলে আশা করি উনি সফল হবেন। এ সময় খুরশিদুল জান্নাত বলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ তদন্তের সাপেক্ষে নির্দোষ প্রমাণিত হয়েছে। প্রশাসনকে সুষ্ঠু তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। আমার প্রাক্তন শিক্ষার্থীরা আর বর্তমান স্টুডেন্ট যারা আছে তারা যে ভূমিকা রেখেছে সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের প্রধান শিক্ষক আর যাই কিছু করুক দুর্নীতি করে না। আমি উপজেলা প্রশাসন, তারপরে জেলা প্রশাসন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সত্য সুন্দর একটা রিপোর্ট প্রকাশ করার জন্য। যারা তদন্তকারী কর্মকর্তা ছিলেন তারা নিরপেক্ষ ভূমিকা রেখে এই তদন্ত কার্যক্রমটা পরিচালনা করে। অতীতের খারাপগুলো ভুলে গিয়ে ভালোগুলো মনে রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমরা খারাপগুলো ভুলে যাব, আমরা ভালোটাই মনে রাখব। আমি বিভেদ ভুলে আমি সকলেরকে সাথে নিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাব। নানান অভিযোগ এনে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়। এর প্রেক্ষিতে পৃথক ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়। 2টিতেই নির্দোষ প্রমাণিত হয়েছেন খুরশিদুল জান্নাত। নিজস্ব প্রতিবেদন, TTN।